নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমরা সামান্য আমের আচার বানাবো, তো ওই জন্য মশলাটা প্রথমে রেডি করে নিচ্ছি। আমগুলো হালকা ছুলে আর ধুয়ে জল ছড়িয়ে রাখা হয়েছে যাতে আমের গায়ে জল লেগে না থাকে। তো এখন আমি কড়াইতে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। কড়াইতে তেল দেওয়ার প্রয়োজন নেই, শুকনো খোলায়। তারপর মৌরিটাও ভেজে নিয়েছি, এবার মেথিটা ভেজে নিচ্ছি, তারপর কালো জিরে ভেজে নেব। তো আমার গুড়ের পছন্দ, ওই জন্য সামান্য গুঁড়ো আনা হয়েছে, আর ওদের চিনির পছন্দ, ওই জন্য চিনিও আনা হয়েছে। গুড় চিনি দুটো দিয়েই করা হবে, একসাথেই হয়ে যাবে। তো প্রথমে মশলাটাকে ভেজে আর ঠান্ডা করে গুঁড়িয়ে নেব, তারপর আচারটা বানাবো। একবার করলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। ফড়ং আর লঙ্কা এখানে আমটা ভেজে রাখা হলো, এখানে মশলা গুঁড়িয়ে নিয়েছি। মানে একটা কড়াই ধরানো হয়, মানে ধরায়নি, কড়ার সাইজটা ছোট, ওই জন্য আরেকবার ভাজতে হবে। শুধুমাত্র লবণ আর হলুদ, আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। প্রথমে গুড়েরটা বানিয়ে নেওয়া হচ্ছে, গুড় দিয়ে দিয়েছে, আমটা হালকা ভেজে নিয়ে এবার গুঁড়ো দিয়ে দিল। একটু বাটিতে লেগে থাকছে, তো থাক না, বেটু রুটি খাওয়া হয়ে যায়। গুড়ের আচারটা প্রায় হয়ে এসেছে, এবার ফুটতে শুরু করেছে। এবার ভালোভাবে ফুটে গেলেই মশলা দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে, দিয়ে গ্যাস অফ করে দিলে হয়ে যাবে। তো একটু ভালোভাবে ফুটে গুড়টার থেকে অনেক জল বেরিয়ে আসবে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। আর এই আচারটা অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন, কালো জিরে, মৌরি, মেথি আর লঙ্কা, আর অল্প তেল আর লবণ হলুদ, তাহলেই হয়ে যাবে। গুড়ের আচারটা ঢেলে নিয়েছি, এবার কড়াইতে আম দিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম, একসাথে ফুটতে শুরু করবে। এটা আসলে আমটা নেড়ে চেড়ে দিলেই চিনিটা গলে যাবে, এবং ওই চিনিটা গলে গেলেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার সিদ্ধ হয়ে এটা ওইরকমভাবে সেমভাবে ফুটে গেলেই ওপর থেকে মশলা ছড়িয়ে গ্যাস অফ করে দিলে রেডি। এই আচারটা বানাতে কোনো ঝামেলা নেই, সহজে হয়ে যায়। হয়ে এসছে, এবার মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিই। সবটা দিয়ে দাও গুঁড়া, এখানটায় মানে লাইটের অভাব। ঠিক আছে, ওটার কালারটা আলাদা, এটার কালারটা আলাদা, এটাই পার্থক্য।